ভারতকে ১ ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে। কুমিল্লা টাউন হলে মহানগর কর্মী সভায় এসব কথা বলেন জামায়াতের আমির। আর আওয়ামী লীগের দোসরদের অপসারণ করে দ্রুত রাষ্ট্র সংস্কারের আহ্বান জানান দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে ভারতীয় আগ্রাসনের বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। ইসমাইল সর্দারের প্রতিবেদন। জামাতে ইসলামের কুমিল্লা মহানগরীর উদ্যোগে কর্মী সমাবেশ। এই সময় লোকে লোকারণ্য হয়ে যায় মাঠ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ বিভিন্ন নেতারা। পেশিশক্তিমুক্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন সংস্কার, এমন মন্তব্য করে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সংস্কারের গতি বাড়িয়ে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের ১ ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়। আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক। এদিকে রাজধানীতে বাদজুমা মগবাজারে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করার দাবিতে এবং দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামের হাতিরঝিল থানা। এই সময় আগামী 10 দিনের আলটিমেটাম দেন নেতারা। অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করতে হবে, দখলবাজি বন্ধ করতে হবে। এই 10 দিনের মধ্যে চাঁদাবাজদেরকে গ্রেফতার করতে হবে। এই 10 দিনের মধ্যে দখলবাজদেরকে গ্রেফতার করতে হবে। রাজধানীর খিলগাঁও শাহজাহানপুর থানার উদ্যোগে কর্মী সম্মেলন করে জামাতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ। এতে অংশ নেন দলটির নায়েবের আমির ডক্টর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের দোসরদের অপসারণ করে দ্রুত রাষ্ট্র সংস্কার করতে হবে। যে 2024 সালের নির্বাচন ঘরে ঘরে তারা সমাধান করেছে, যার ফলে সেদিন থেকে বাংলাদেশের জনগণ নির্বাচনকে পরিত্যাগ করেছে এবং এই নির্বাচন পরিত্যাগ করার ফসলই হলো এই 2024 সালের 5ই আগস্টের যে আন্দোলন। সংস্কার করে নির্বাচন করতে হবে। এই নির্বাচনে যারাই ক্ষমতা আসবে তাদেরকে নিয়েই আমরা এই দেশকে পরিচালনা করব। এদিকে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকাস্থ যশোরবাসীদের নিয়ে মিলন মেলার আয়োজন করে জামাত ইসলামের যশোর ফাউন্ডেশন। আপনারা গোলাম রসুল ভাইকে চিনেন তো? ইসমাইল সর্দার, SCTV, ঢাকা।